আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কষা রান্না। এটা নিরামিষ হলেও দুর্দান্ত খেতে হয়, সকলে কিন্তু আঙুল চেটেপুটে খাবে। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি হাতে সর্ষের তেল মেখে, বটিতেও কিছুটা সর্ষের তেল মেখে আমি এঁচোড়টা কিভাবে কেটেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন গৃহিণীরা এটা খেয়াল করে দেখলেই এঁচোড় কাটাটা একদম সহজেই করতে পারবে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। এঁচোড় যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, একে কিন্তু সুপার ফুড বলা হয়। এঁচোড়ের গায়ের ছালটা সবসময় মোটা করেই ফেলতে হবে, না হলে কিন্তু এঁচোড় ভালো করে সেদ্ধ হবে না, রান্না করলে স্বাদও হবে না। এঁচোড়ের ভেতরকার যে মোটা অংশ সেটা ফেলে দিতে হবে। অনেকে এটা দিয়েও রেসিপি তৈরি করে, তবে আমি এটা খাই না। আর যদি বড় বড় করে কাটতে হয় তাহলে বড় বড় করে টুকরো করবে এবার, আর যদি ছোট ছোট করে টুকরো করো সেটাও করতে পারো। তবে এঁচোড় কেটেই কিন্তু প্রথমে জলে ফেলতে হবে। তারপর দেখো আমি জলে ফেলছি। তারপর আস্তে আস্তে আলু এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে জল দিয়ে, আমি তো আগেই ধুয়ে নিলাম, জল দিয়ে ভালো করে নতুন করে জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। এঁচোড় ভালো করে সিদ্ধ করে দেখে নিতে হবে, এঁচোড় সিদ্ধ না হলে কিন্তু রান্নায় স্বাদ হবে না। মশলা নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে নিচ্ছি জিরে, নিয়ে নিচ্ছি মৌরি। মৌরি কিন্তু এঁচোড়ে একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে। সব কিছু আমি একটা বাটিতে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি আদা, নিরামিষ তরকারিতে আদা মাস্ট। দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু বেশি করে দারুচিনি দিয়ে আমি জলে ভিজিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো। সঙ্গে দিয়ে দিচ্ছি কটা আমন্ড, ঘরে কাজু থাকলে বা চিনেবাদাম থাকলে দিয়ে দিতে পারো। দেখো আমি ভিজিয়ে রাখছি। তারপর আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আস্ত মশলা ভালো করে ভিজিয়ে বাটলে একদম শিলে বাটা মশলার মতন হবে, তাই জন্য আমি অন্তত 20 মিনিট ভিজিয়ে রাখি। দেখো এঁচোড়টা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ বড় বড় পিস করে কেটে নেব। আমি নিরামিষ তরকারিতে আলু দিই, যারা আলু খাবে না তারা আলু স্কিপ করতে পারো, তবে আলু না দিলে কিন্তু অতটা স্বাদ ভালো হবে না। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। আমি এবার আলুগুলোকে চড়া আঁচে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। সমস্ত মাপগুলো আমি লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। আর তাছাড়াও ডেসক্রিপশানে আরও কিছু রান্নার লিঙ্ক আমি দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে তেল ছাকিয়ে তুলে নেব। দেখো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব মৌরি। আমি কিন্তু এঁচোড়ে মৌরি ফোড়ন দিই। মৌরি ফোড়ন দিলে এঁচোড়ে দুর্দান্ত গন্ধ হয়। এইবার আমি এঁচোড়গুলো যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এঁচোড় সিদ্ধ করার সময় হলুদ না দিলে তরকারি কিন্তু কালো হয়ে যায়। ভাজার সময় আমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি ভালো করে এঁচোড়টা ভেজে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু রান্নাটায় তেল কম হবে, তাই একটু সাদা তেল এখানে আমি অ্যাড করে দিলাম। যারা সর্ষের তেলেও রান্না করবে তারাও যখন এরকম এক্সট্রা তেল অ্যাড করবে, সাদা তেলই অ্যাড করবে, তাহলে কিন্তু কোনো রকম কটু গন্ধ হবে না। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এই মশলায় কি কি আছে তোমরা তো জানো, আমি আর বললাম না। এইবার ভালো করে কষাতে হবে, কারণ এই রান্নাটার নাম তো এঁচোড় কষা।
তাই ভালো করে না কষালে কিন্তু এই এঁচোড়ের স্বাদ হবে না। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি তো শুকনো লঙ্কা আগেও দিয়েছিলাম, তবে আরেকটু দিলাম কারণ ঝালটা কম হয়েছে। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি তো আগেই নুন দিয়েছি, এইবার চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি। যারা মিষ্টি খাও না রান্নায় তারা এটা স্কিপ করবে, আর যারা চিনি খেতে চাও না কিন্তু রান্নায় মিষ্টি খেতে চাও তারা একটু গুড় দিতে পারো। আমি ভাজা আলুগুলোও এই কষানোর মধ্যে, এঁচোড় কষানোর মধ্যে দিয়ে দিলাম। আমি খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু চড়া আছে, বেশ বাইরেটা শক্ত শক্ত হয়ে ভাজা হবে, চড়া আছে ভাজলে। এবার ব্লেন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, তাহলে আমার মশলা এতটুকু নষ্ট হবে না। জল দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। এঁচোড় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, আর শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে। এরপরে আমি দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার আগে একটু ময়দা আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রান্নায় দিলে কখনো ফেটে ছানা হয়ে যাবে না। একটু ময়দা দিয়ে আর নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি টক দইটা দিয়ে এবার আবার ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আঁচ কমিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে ওই দইয়ের বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জায়গায় তোমরা যে যতটা ঝোল রাখতে চাও ততটা জল দিয়ে দেবে। এইবার ভালো করে ফোটাতে হবে। আমি তার আগে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর হয়, আর কাশ্মীরি লঙ্কার একটা সুন্দর গন্ধও আছে, সেই লঙ্কার একটা গন্ধ যেন রান্নাটার মধ্যে আসে। এবার কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েও খানিকটা কষিয়ে নিচ্ছি। দেখো আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা খুলে চেক করে নিতে হবে যে সব কিছু ঠিক আছে নাকি, নুন, মিষ্টি, ঝাল, ঝোলটাও যতটা দিয়েছি বা আর লাগবে কি না। এখন যদি আর ঝোল দেওয়ার কথা মনে হয় তাহলে কিন্তু একদম ফুটন্ত গরম জল দিতে হবে। দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে এই এঁচোড়ের কষা দুর্দান্ত খেতে লাগে। দেখো কি দারুণ দেখতে হয়েছে। তবে তোমরা যদি চাও কটা কাঁচা লঙ্কা দিতে পারো, আলাদা করে একটু গরম মশলা, ঘি দিতে পারো। তবে আমি গরম ভাতে ঘিটা দেব। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।